আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, টাঙ্গাইল অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আমি মোহাম্মদ নুরুল আমিন, সহকারী শিক্ষক, বরসরাই উচ্চ বিদ্যালয়। আজকে আমি তোমাদের 2.1 অঙ্কগুলো করাবো অষ্টম শ্রেণীর। দুই দশমিক এক অনুশীলনীর একের অঙ্কগুলো যেমন সরল মুনাফা। আগে তাহলে আমরা জেনে নিই সরল মুনাফাটা কি বা সরল মুনাফা কাকে বলে। সরল মুনাফা যে কোনো সময়ের জন্য টাকা জমা রাখলে বা ধার নিলে যদি কেবল আসলের উপর মুনাফা ধরা হয় তবে ওই মুনাফাকে সরল মুনাফা বলে। অর্থাৎ যে কোনো সময়ের জন্য যদি কাউকে টাকা ধার, কোথাও টাকা জমা রাখা বা কাউকে টাকা ধার দিলে আসল যে টাকাটা তার উপর যদি শুধু মুনাফা ধরা হয় তবে সেটাকে বলা হয় সরল মুনাফা। তারপরে উল্লেখ্য যে বার্ষিক শতকরা মুনাফার হার 5 টাকাকে বার্ষিক 5% মুনাফাও লেখা যায় বা কোথাও লেখা হয়। মুনাফা আসল মানে আসল যোগ মুনাফা, এটা 2.1 অনুশীলনের প্রথম সূত্রটা আমাদের। যে মুনাফা আসলটা কি? মুনাফা আসলটা হলো মুনাফা যোগ আসল, এই দুটা যোগ করে মুনাফা আসল পাওয়া যায়। তারপরে মুনাফা আসলকে এ দ্বারা প্রকাশ করা হয়, আসলকে পি দ্বারা প্রকাশ করা হয়, আর মুনাফাকে আই দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ এ ইকুয়াল পি যোগ আই। তারপরে সরল মুনাফার ক্ষেত্রে একটা সূত্র আছে, দেখো খেয়াল করো, এই সূত্রটা আমাদের এই অধ্যায়ের প্রায় সবগুলো অঙ্ক করতেই আমাদের এই সূত্রটা ব্যবহার হবে। সরল মুনাফার ক্ষেত্রে আই ইকুয়াল টু পি এন আর। সরল মুনাফার ক্ষেত্রে সূত্রটা হলো আই ইকুয়াল টু পি এন আর। আইটা হলো সরল মুনাফা, দেখো এখানে পি হলো মূলধন, পি মূলধন, এন সময়, আর মুনাফার হার, আর আই মুনাফা। তাহলে সরল মুনাফার ক্ষেত্রে যে সূত্রটা আমরা দেখলাম, যে সরল মুনাফার ক্ষেত্রে সূত্রটা হলো আই ইকুয়াল পি এন আর। পিটা হলো মূলধন, এন হলো সময়, আর হলো মুনাফার হার, আর আই হলো মুনাফা। আরেকটা সূত্র আমরা এখানে দেখলাম যে মুনাফা আসল ইকুয়াল টু আসল যোগ মুনাফা। তারপরে খেয়াল করো ক্রয় মূল্যটা কি। সাধারণত কোনো দ্রব্য যে মূল্য দিয়ে ক্রয় করা হয় তাকে বলা হয় ক্রয় মূল্য। আর বিক্রয় মূল্য সাধারণত কোনো দ্রব্য যে মূল্যে বিক্রয় করা হয় তাকে বলা হয় বিক্রয় মূল্য। ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্যটা যদি বেশি হয় তাহলে লাভ বা মুনাফা হবে। অর্থাৎ ক্রয় মূল্যর চাইতে যদি বিক্রয় মূল্যটা বেশি হয় তাহলে সেই জিনিসটাকে কি পাওয়া যাবে, সেই জিনিসটার থেকে লাভ আসবে বা মুনাফা আসবে। আর ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য কম হলে ক্ষতি বা লোকসান হবে। এরপরে দেখো লাভ ইকুয়াল টু সূত্র হলো বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, আর ক্ষতি হলে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। যখন ক্ষতি হবে তখন ক্রয় মূল্যটা বেশি হবে, বিক্রয় মূল্যটা কম হবে, এই জন্য ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ করতে হবে। আর যখন লাভ হবে তখন বিক্রয় মূল্যটা বেশি হবে আর ক্রয় মূল্যটা কি হবে, ক্রয় মূল্যটা আমাদের কম হবে। এই জন্য তখন আমাদের বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা কি করতে হবে, বিয়োগ করতে হবে। লাভ হলে বিক্রয় মূল্য বেশি আর ক্ষতি গেলে বিক্রয় মূল্য কম। তাহলে আমরা এই অনুশীলনীর প্রথম অঙ্কটা আমরা দেখব। 1 নম্বর অঙ্কটা দেখো, একটি
পণ্য দ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতা 20% এবং খুচরা বিক্রেতা 20% লাভ হয়। একটি দ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতা 20% এবং খুচরা বিক্রেতা 20% লাভ করে। যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হলে তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্যটা কত, এটা আমাদের বের করতে হবে। দেখো সমাধান। এখন এখানে খেয়াল করো যে মনে করি ক্রয় মূল্য 100 টাকা হলে খুচরা বিক্রেতার 20% লাভে বিক্রয় মূল্য। দ্রব্যটার ক্রয় মূল্য আমরা দিলাম 100 টাকা, দ্রব্যটার ক্রয় মূল্য হলো 100 টাকা, তাহলে 20% লাভে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্যটা কত হবে? 20% লাভ। 20% লাভ বলতে আমরা বুঝাই 100 টাকায় 20 টাকা লাভ। তাহলে কি হবে? 100 যোগ 20 অর্থাৎ 120 টাকা। একটা দ্রব্য ক্রয় মূল্য যদি আমরা 100 টাকা ধরি তাহলে 20% লাভে বিক্রয় মূল্যটা হবে 100 যোগ 20 অর্থাৎ 120 টাকা। খুচরা বিক্রেতার খেয়াল করো যে বিক্রয় মূল্যটা, খুচরা বিক্রেতার বিক্রয় মূল্যটা যদি 100 টাকা হয় তবে ক্রয় মূল্যটা কয় টাকা হবে? 100 টাকা। খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে ক্রয় মূল্য হবে 100 টাকা। আর খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে ক্রয় মূল্য হবে 100/20 টাকা। আর যখন বিক্রয় মূল্যটা কম হবে তখন ক্রয় মূল্যটাও কম হবে, তখন আমাদের কি করতে হবে? ভাগ করতে হবে। এখন 576 টাকা যদি বিক্রয় মূল্যটা যদি 576 টাকা হয় তখন ক্রয় মূল্যটা কত হবে? তখন 100 গুণন 576 ভাগ হলো 120। আমরা দেখো আমরা 100কে যদি আমরা 20 দ্বারা ভাগ করি তাহলে 5, 120কে যদি আমি 20 দ্বারা ভাগ করি তাহলে হয় 6। এই 6 দ্বারা যদি 576কে আমরা ভাগ করি তাহলে কত হয়? 96। তাহলে 5 আর 96 যদি আমরা গুণন করি তাহলে পাবো 480 টাকা। তাহলে এটা কি পাইলাম? দেখো খুচরা বিক্রেতার ক্রয় মূল্য পাইলাম 480 টাকা, অর্থাৎ খুচরা বিক্রেতা 480 টাকা দিয়ে সে কি করছিল? দ্রব্যটা কিনেছিল। এখন খুচরা বিক্রেতা কার কাছ থেকে কিনছিল? পাইকারি বিক্রেতার কাছ থেকে। তাহলে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য যা, পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য তা। তাহলে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য ইকুয়াল পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য সমান 480 টাকা। দেখো খেয়াল করো এদিকে ক্রয় মূল্য 100 টাকা হলে, আবার ক্রয় মূল্য 100 টাকা হলে 20% লাভে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্যটা তাহলে কত হবে? 20% লাভে 100 যোগ 20 অর্থাৎ 120 টাকা। তাহলে পাইকারি বিক্রেতার খেয়াল করো বিক্রয় মূল্য যখন 120 টাকা তখন তার কিনার মূল্যটা কত ছিল? তখন তার কিনার মূল্যটা ছিল 100 টাকা। অর্থাৎ পাইকারি বিক্রেতা বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য হলো 100 টাকা। আর পাইকারি বিক্রেতা বিক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে ক্রয় মূল্যটা হবে 100/120। আর পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 480 টাকা হলে ক্রয় মূল্যটা দেখো 100 গুণন 480 বাই হলো 120। তাহলে 100কে আমরা 20 দ্বারা ভাগ করলে 5, আর 120কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে 6। এই 6 দ্বারা যদি আমরা 80কে হলো 480কে যদি ভাগ করি তাহলে হয় 80। তাহলে 80 আর 5 যদি গুণন করি তাহলে হবে দেখো 400। তাহলে কত? 400 টাকা। তাহলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্যটা কয় টাকা বের হয়েছে? 80 টাকা। উত্তর পাইকারি বিক্রেতার ক্রয় মূল্যটা হলো 480 টাকা। অর্থাৎ পাইকারি বিক্রেতা
480 টাকা দিয়ে জিনিসটা ক্রয় করেছিল। এরপরে আমরা যাব, একজন দোকানদার কিছু ডাউল 2375 টাকায় বিক্রি করায় তার 5% ক্ষতি হলো। অর্থাৎ দোকানদার কিছু ডাল 2375 টাকায় যখন বিক্রি করে তখন তার 5% ক্ষতি হয়। আর ওই ডাল কত টাকায় বিক্রি করলে তার 6% লাভ হবে। তাহলে 5% ক্ষতি বলতে আমরা কি বুঝি? 5% ক্ষতি বলতে এই পার্সেন্টেজ থাকলে শতকরা, অর্থাৎ 5% বলতে আমরা বুঝি 100 টাকায় 5 টাকা ক্ষতি যাবে। আর 6% লাভ, অর্থাৎ 100 টাকায় কি হবে? 6 টাকা লাভ হবে। তাহলে আমরা দেখি, তাহলে মনে করি ক্রয় মূল্যটা, আমরা ডাউলের ক্রয় মূল্য ধরে নিলাম 100 টাকা। তাহলে 5% ক্ষতিতে বিক্রয় মূল্য, 5% ক্ষতিতে বিক্রয় মূল্য 100 মাইনাস 5 অর্থাৎ 95 টাকা। আর 6% লাভে বিক্রয় মূল্য, তাহলে 100 যোগ 6 অর্থাৎ 106 টাকা। অর্থাৎ ক্ষতিতে বিক্রয় মূল্য 95 টাকা হলে লাভে বিক্রয় মূল্য হবে 106 টাকা। আর ক্ষতিতে বিক্রয় মূল্য 1 টাকা হলে লাভে বিক্রয় মূল্য হবে 106/95 টাকা। আর ক্ষতিতে বিক্রয় মূল্য 2375 টাকা হলে লাভে বিক্রয় মূল্য হবে 106 গুণন 2375 বাই হলো 95। তাহলে আমরা 95 দ্বারা যদি 2375-কে ভাগ করি তাহলে হয় 25। এই 25 আর কি করব? 106 গুণন করব, তাহলে 2650 টাকা। তাহলে 2375 টাকার ডাউল যদি 2650 টাকায় বিক্রি করি তাহলে তার 6% লাভ হবে। অর্থাৎ বিক্রয় মূল্য তাকে বিক্রি করতে হবে কত? 2650 টাকা। এখন খেয়াল করো, আমরা 3 নম্বর অঙ্কটায় যাব। 3 নম্বর অঙ্কের একটু খেয়াল করো, ডাকটা আছে 30 টাকায় 10টি দরে ও 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা 30 টাকায় 12টি দরে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তাহলে এখানে দেখো, 30 টাকায় 10টি দড়ি আর 15টি দড়ি, অর্থাৎ এখান থেকে বোঝা যায় যে 10টি কলার ক্রয় মূল্য 30 টাকা, আবার 15টি কলারও ক্রয় মূল্য হলো 30 টাকা। তাহলে 10টি কলার ক্রয় মূল্য 30 টাকা এবং 15টি কলার ক্রয় মূল্য হলো 30 টাকা। তাহলে আমরা এখান থেকে লিখব 10টি কলার ক্রয় মূল্য 30 টাকা। অতএব একটি কলার ক্রয় মূল্য 30/10। একটি কলার ক্রয় মূল্য কি হবে? কম হবে। 10টি কলার ক্রয় মূল্য যদি 30 টাকা হয় তাহলে একটি কলার ক্রয় মূল্য 30/10। তাহলে এটাকে এটা দ্বারা ভাগ করলে কত পাওয়া যায়? 3। তাহলে একটি কলার ক্রয় মূল্য হলো 3 টাকা। আবার খেয়াল করো, 15টি কলার ক্রয় মূল্য হলো 30 টাকা। একটি কলার ক্রয় মূল্য, তাইলে 30/15 অর্থাৎ 2 টাকা। তাহলে একটি কলার ক্রয় মূল্য পাইলাম 3 টাকা আর একটি কলার ক্রয় মূল্য পাইলাম 2 টাকা। তাহলে 1 আর 1 তাহলে 2টি। তাহলে 2টি কলার ক্রয় মূল্য আমরা কত পাবো? 3 যোগ 5। দেখো খেয়াল করো, তাহলে 1 যোগ 1 বা 2টি কলার ক্রয় মূল্য 3 যোগ 2 অর্থাৎ 5 টাকা। তাহলে এখান থেকে আমরা বের করে নেই একটি কলার ক্রয় মূল্য কত হবো? 5/2 অর্থাৎ 2.5 টাকা। তাহলে একটি কলার ক্রয় মূল্য বের করলাম আমরা কত? 2.5 টাকা। আবার খেয়াল করে এখানে বলা আছে সবগুলো কলাই সে 30 টাকায় 12টি দরে বিক্রি করছে, অর্থাৎ 12টি কলার বিক্রয় মূল্য হলো 30 টাকা। একটি কলার বিক্রয় মূল্য আমরা এই জায়গা থেকে বের করব। দেখো খেয়াল করো, 12টি কলার বিক্রয় মূল্য 30 টাকা, অতএব একটি কলার বিক্রয় মূল্য 30/12। তাহলে আমাদের কত আসতেছে? 2.5 টাকা। তাহলে একটি কলার ক্রয় মূল্য পাইছি 2.5 টাকা, একটি কলার বিক্রয় মূল্য পাইছি 2.5 টাকা। তাহলে কি হয়েছে? লাভও হয় নাই, ক্ষতিও যায় নাই। অর্থাৎ যে দরে কিনা সেই দরেই বিক্রি করা, লাভ বা ক্ষতি কিছুই হয়নি। উত্তর। এখন আমরা যাব 4 নম্বর অঙ্কটায়। 4 নম্বর অঙ্কটায় দেখো, ডাকটা একটু খেয়াল করি আমরা। বার্ষিক শতকরা মুনাফার হার
বার্ষিক শতকরা মুনাফার হার 10.50 টাকা হলে 2000 টাকার 5 বছরের মুনাফাটা কত এটা বের করতে হবে। বার্ষিক শতকরা মুনাফার হার 10.50 টাকা। বার্ষিক শতকরা মুনাফার হার বলতে আমরা কি বুঝি? 100 টাকায় 1 বছরের মুনাফা, অর্থাৎ বার্ষিক শতকরা মুনাফার হার 10.50 টাকা, অর্থাৎ 100 টাকায় 1 বছরের মুনাফাটা হলো এখানে কত বুঝাইতেছি? 10.50 টাকা। আর 2000 টাকা, তাহলে আমাদের মূলধনটা কত? 2000 টাকা। আর সময়টা হলো কত? 5 বছর। একটু খেয়াল করো, এখানে মূলধনকে আমরা কি দ্বারা প্রকাশ করি? পি দ্বারা। তাহলে পি এর মানটা দেওয়া আছে 2000, এন এর মানটা দেওয়া আছে 5 বছর। মুনাফা আই এর মানটা আমাদের বের করতে হবে। আর মুনাফার হারকে প্রকাশ করা হয় আর দ্বারা। এরপরে আমরা যতগুলো সূত্র করব, আমরা এই সরল মুনাফার সূত্রটা ব্যবহার করব। যতগুলো অঙ্ক করব সবগুলো অঙ্কে এই সরল মুনাফার সূত্রটা আমরা ব্যবহার করে এই অঙ্কগুলো করতে হবে। সূত্র ব্যবহার করে অঙ্ক করলে ভালো হবে এবং তোমাদের কাছে হলো যে অনেক সহজ মনে হবে। দেখো, বার্ষিক শতকরা মুনাফার হার অর্থাৎ আর এর মান, অর্থাৎ 100 টাকায় 1 বছরের সুদ, যেটা 100 শতকরা মুনাফার হার অর্থাৎ 100 টাকার, এই জন্য আমাদের পার্সেন্টেজ আনতে হবে। খেয়াল করো, একটু দেওয়া আছে মুনাফার হার আর ইকুয়াল টু 10.50%। এটা কিন্তু খেয়াল করতে হবে, বার্ষিক শতকরা মুনাফার হার অর্থাৎ শতকরা বলা আছে এখানে, এই জন্য আমাদের পার্সেন্টেজ আনতে হবে। যখন আমরা এই শতকরা চিহ্নটা উঠিয়ে দিব তখন 100 দ্বারা ভাগ করতে হবে। মনে রাখতে হবে তোমাদের যে শতকরা চিহ্ন যদি উঠে যায় তাহলে 100 দ্বারা ভাগ, আর যদি শতকরায় প্রকাশ করতে চাই তাহলে 100 দ্বারা গুণন। তাহলে শতকরা চিহ্ন যখন আমাদের এখান থেকে উঠাই দিব তখন আমরা কি করছি? 10.50কে আমরা 100 দ্বারা ভাগ করে টাকায় আনছি। এখন দেখো, আসল দেওয়া আছে কত? 2000 টাকা। আর এইখানে সময়টা দেওয়া আছে 5 বছর। আর মুনাফা আই ইকুয়াল টু হোয়াট? তাহলে আমরা জানি সরল মুনাফার ক্ষেত্রে সূত্রটা কি? আই ইকুয়াল টু পি এন আর। তাহলে মানগুলো বসাই দিই আমরা। এখানে পি এর মান বসাইলাম 2000 গুণন এন হলো, এন এর পরিবর্তে সময় 5 গুণন, তারপরে আর এর মান 10.50 বাই হলো 100, এত টাকা। পিটা হলো আসল, এন হলো সময়, আর হলো মুনাফার হার যেটা ছিল সেটা। তাহলে আমরা কি করছি? 100 দ্বারা 2000কে যদি আমরা ভাগ করি তাহলে 20 গুণন 5 গুণন 10.50 টাকা। আমরা ক্যালকুলেটর ইউজ করব। দেখো, চলে আসছে আমাদের 1050 টাকা। তাহলে মুনাফা আমাদের কত বের হয়েছে? 1050 টাকা। তাহলে দেখো, আমাদের এই সূত্রটা কিন্তু জানা থাকতে হবে যে সরল মুনাফার ক্ষেত্রে সূত্রটা হলো আই ইকুয়াল টু পি এন আর। এখানে আমাদের পি এর মান দেওয়া আছে, এন এর মান দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে। আমরা শুধু খালি মানগুলো বসাই দিছি। মানগুলো বসাই দেওয়ার পর আমরা কি করছি? কাটাকাটি করছি। আর যদি কেউ কাটাকাটি না করো তাও হবে। হ্যাঁ, ক্যালকুলেটর ইউজ করে এইটা গুণন করবা, এই তিনটা গুণন করে 100 দ্বারা ভাগ করবা, দেখবা এই রেজাল্ট চলে আসছে। উত্তর মুনাফাটা কত? 1050 টাকা। এরপরে আমরা দেখো 5 নম্বর অঙ্কটা হলো যে দেখব, বার্ষিক মুনাফা শতকরা 10 টাকা থেকে কমে 8 টাকা হলে বার্ষিক মুনাফা শতকরা অর্থাৎ 100 টাকায় 1 বছরের মুনাফাটা 10 টাকা থেকে কমে 8 টাকা হলে 3000 টাকার 3 বছরের মুনাফাটা
কত কম হবে, মুনাফাটা আমাদের কত কমে যাবে সেটা আমাদের বের করতে হবে। এখানে শতকরা বার্ষিক মুনাফা 10 টাকার থেকে, অর্থাৎ 100 টাকায় এক বছরের যে মুনাফাটা সেটা 10 টাকার থেকে কমে 8 টাকা হয়েছে। তাহলে আমার বিনিয়োগ করেছিলাম কত টাকা? 3000 টাকা, অর্থাৎ মূলধন বা আসল 3000 টাকা। আর এখানে সময়টা এন এর মানটা দেওয়া আছে কত? 3 বছর। আর পি এর মান দেওয়া আছে 3000 টাকা। আর আরটা দেখো 10 টাকা থেকে কমে 8 টাকা হয়েছে। এখন খেয়াল করো যে দেওয়া আছে মুনাফার হার কমে গেছে, মুনাফার হারটা কমে 10% থেকে 8% হয়েছে, অর্থাৎ 2% কমে গেছে। কত? 2%। এই পার্সেন্টকে আমরা যদি টাকায় নিতে চাই তাহলে 2কে 100 দ্বারা ভাগ করতে হবে। 2 ভাগ হলে 100, এত টাকা। আর পি এর মান দেওয়া আছে 3000 টাকা, আসলটা কত? 3000 টাকা। আর সময় এন এর মানটা দেওয়া আছে 3 বছর। তাহলে মুনাফা আই ইকুয়াল হোয়াট? তাহলে আই এর মানটা আমাদের বের করতে হবে। তাহলে সরল মুনাফার ক্ষেত্রে সূত্রটা কি সবারই জানা আছে? সরল মুনাফার ক্ষেত্রে সূত্রটা হলো আই ইকুয়াল টু পি এন আর। তাহলে সরল মুনাফার ক্ষেত্রে সূত্রটা আমরা জানি, দেখো আই ইকুয়াল টু পি এন আর। এখানে দেখো পি এর মান 3000, এন এর পরিবর্তে আমরা কত বসাইছি? 3, এবং আর এর পরিবর্তে 2/100। এখন এই 3000কে আমরা 100 দ্বারা যদি ভাগ করি তবে হয় 30। 30 গুণন 3 গুণন 2, অর্থাৎ দেখো এটা গুণন করে কত পাইছি? 180 টাকা। তাহলে সরল মুনাফা, এখান থেকে মুনাফাটা আমাদের বের করতে বলছে যে মুনাফাটা কত কমে গেছে সেই মুনাফাটা আমাদের বের করতে হবে। তাহলে মুনাফাটা কমছে 180 টাকা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই মনোযোগ দিয়ে পড়ালেখা করবে, আর ভিডিওগুলো হলো যে বারবার দেখবে, দেখে অঙ্কগুলোকে আয়ত্ত করবে। ওকে, সবাইকে ধন্যবাদ।